ওকে, দেখতে পাচ্ছ সবাই? হ্যালো। জি স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা পঞ্চম অধ্যায় নেব। আমরা চতুর্থ অধ্যায় পর্যন্ত শেষ করছি। তো পঞ্চম অধ্যায়ের যেটা আছে সেটা হচ্ছে যে কি বলে, আন্ডারস্ট্যান্ড ডিসিশন মেকিং স্টেটমেন্ট অফ সি শার্প। ডিসিশন মেকিং স্টেটমেন্ট গুলা কিরকম, যে ইফ এলস, তারপরে সুইচ। তার মানে কি, যে প্রোগ্রামের কখনো কোনো শর্ত যখন তো আসবে, একটা শর্তের উপর ভিত্তি করে একটা কাজ হবে, একটা অংশ সত্য হলে আর একটা কাজ করবে, এর উপর যেগুলো আছে সেগুলোকে বলে ডিসিশন মেকিং স্টেটমেন্ট। এরপর আবার স্টেটমেন্টটা কি সেটা হয়তো অনেকে আমরা জানি কি জানি না। স্টেটমেন্ট হচ্ছে কতগুলা অপারেটর এবং অপারেন্টের সমন্বিত নামকে স্টেটমেন্ট বলা হয়। যেমন যদি বলি যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস, অথবা সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এই যে এখানে সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, দাঁড়াও আমি কয়েকজনকে অ্যাডমিট করে নাই। তো সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এখানে সাম তারপরে এ প্লাস বি, এগুলা কি কতগুলো, এগুলাকে বলা হয় তোমার টোকেন। এই টোকেন গুলোর মাধ্যমে একটা স্টেটমেন্ট তৈরি হয়। তো কতগুলো স্টেটমেন্টের সমন্বয়ে আমাদের কি হয়, যে একটা প্রোগ্রাম তৈরি হয়। এই প্রোগ্রামগুলোকে তোমার সঠিকভাবে কোনো একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করতে হলে এই কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট বলো বা ডিসিশন মেকিং স্টেটমেন্ট বলো, এগুলো লাগবে। এর মধ্যে যেটা প্রথম আছে সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টটা কি, যে তুমি একটা শর্ত দিচ্ছ যে এটা যদি সত্য হয় তাহলে আমার এই স্টেটমেন্টটা কাজ করবে, আর যদি সত্য না হয় তাহলে আমি কাজ করাবো না। সে ধরো যে আমি একটা যদি নাম্বার নেই, যে 5 এখানে দেওয়া আছে, দেখো যে ইফ বুলিয়ান এক্সপ্রেশন। ইফ বুলিয়ান এক্সপ্রেশন মানে কি, এখানে একটা শর্ত। শর্তটা কিরকম, নিচে এক্সাম্পল দেখো, যে ইফ নাম্বার ইজ লেস দেন অফ 5, মানে কি আমি যে একটা নাম্বার নিছি সেই নাম্বারটা যদি 5-এর চাইতে ছোট হয় তাহলে সে কাজ করবে, আর যদি না হয় তাহলে সে কাজ করবে না। দেখো যে ইফ নাম্বারটা আমি যে কোনো একটা নাম্বার হতে পারে, ধরো নাম্বারটা হলো তোমার 4। যদি 4 হয় তাহলে 4, এবার ভালো হচ্ছে, নাম্বারটা যদি 4 হয় তাহলে 4 কখনো 5-এর চাইতে তো বড় হবে না। তো যখন 5-এর চাইতে বড় হবে না তখন তো এটা কন্ডিশন কি হলো, সত্য হলো। সত্য হলে তুমি নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার প্লাস 5 এক বেড়ে যাবে। আর যদি তোমার নাম্বারটা হয়ে যায় ধরো 6, তাহলে কি নাম্বার 6 আর এদিকে 5 আছে, তো 6 কখনো 5-এর চাইতে বড় হয় না। তার মানে কন্ডিশন মিথ্যা হয়ে গেল। আর যখন মিথ্যা হবে তখন ভিতরে দেখো যে নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার প্লাস ইজ ইকুয়াল টু 5, এখানে এই কন্ডিশনটা কার কাজ করবে না। এইটুকু বুঝতে পারছো কিনা সবাই? জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে আমার জি স্যার। ইফ স্টেটমেন্টের কাজটা হলো কি, যে যদি কন্ডিশন সত্য হয় তাহলে কাজ করবে, আর যদি সত্য না হয় তাহলে কাজ করবে না। এরপরে আসি আমরা পরের স্টেটমেন্টে, যে ইফ ইলস। ইফ ইলস কিরকম কাজ করে, যে তোমার একটা আগের কন্ডিশনটা যেমন দেখলাম, যে যদি কন্ডিশন সত্য হয় তাহলে কাজ করবে, আর যদি সত্য না হয় তাহলে আর কাজ করবে না। এখানে ইফ এলস এর একটা অপশন আছে অথবা, যে আমার একটা শর্ত সঠিক হলো, তাহলে একটা বডি কাজ করবে, যে বডি অফ দ্য কন্ডিশন স্টেটমেন্ট। দেখো এই বুলিয়ান এক্সপ্রেশন, এখানে বুলিয়ান এক্সপ্রেশন মানে কি, যে কোনো একটা শর্ত হতে পারে এ ইজ ইকুয়াল টু বি, অথবা এ নট ইকুয়াল টু বি, অথবা এ লেস দেন, অথবা গ্রেটার দেন, এরকম কোনো কিছু। তাহলে এখানে এই বুলিয়ান এক্সপ্রেশনের মধ্যে যদি এটুকুর মধ্যে যদি সঠিক হয় তাহলে নিচে বডি অফ দ্য কন্ডিশন স্টেটমেন্ট এই অংশটুকু কাজ করবে। আর যদি এখানে আমি যে কন্ডিশনটা দিলাম সেটা যদি মিথ্যা হয়ে যায় তাহলে ইলসে এসে বডি অফ দ্য ইলস স্টেটমেন্ট, মানে কি উপরেরটা মিথ্যা হয়ে গেলে নিচেরটা কাজ করবে, আর যদি উপরেরটা সত্য হয় তাহলে নিচেরটা কাজ করবে না। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে দেখো যে
ইন্টিজার a ইজ ইকুয়াল টু 1, তাহলে আমি a একটা কি ভেরিয়েবল, ভেরিয়েবল কি, যে ভেরিয়েবল হচ্ছে একটা কি পাত্র বা যেখানে কি পরিবর্তনশীল ডাটা সংরক্ষণ করে। পরিবর্তনশীল ডাটা বলতে কি বোঝায়, যে একটা পাত্রের মধ্যে আমি যখন ধরো পানি রাখতে পারি, একটা ওই পাত্রে আমি চা খেতে পারি, ওই পাত্রে আমি এক গ্লাস দুধ খেতে পারি, তাহলে কি হলো এক এক সময় এক এক ভ্যালু আমি রাখতে পারি। ভেরিয়েবলের কাজটা এই যে তাই। এখন ইন্টিজার a ইজ ইকুয়াল টু 1 আছে, তো এখানে যদি a ইজ ইকুয়াল টু আমি 2 দেই, তাহলে এর মধ্যে 2 থাকলো, a ইজ ইকুয়াল টু আমি 10 দেই, তাহলে 10 থাকলো। এরকম ভেরিয়েবল মানে বিভিন্ন পরিবর্তনশীল রাশি ধারণ করে। এখন আমি এর মধ্যে যখন 1 রাখলাম, তাহলে ইফ a ইকুয়াল টু 1, তার মানে এই 1 কিন্তু আমি একটা ভ্যালু দিয়ে রাখছি, আর এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা এই উপরে ইন্টিজার a ইজ ইকুয়াল টু 1 এটা। এখানে যদি ধরো আমি 2 দিতাম, তাহলে এখানে এর মধ্যে আসতো ইফ a ইজ ইকুয়াল টু 1, তার মানে কি এর মধ্যে 2 থাকতো। নরমালি এখন 1 এর রাখলাম, আমি প্রথমে যদি 1 রাখি, তাহলে ইফ a ইকুয়াল টু 1, তার মানে কি এটা সত্য হয়ে গেল কন্ডিশন। তাহলে কন্ডিশন যখন সত্য হবে, তখন এই ইফ এর আন্ডারে কোনটুকু আছে, এই অংশটুকু, এই অংশটুকু আছে ইফ এর আন্ডারে। তাহলে এটা যদি এই ইফ যদি সত্য হয়, তাহলে এর মধ্যে আসে কনসোল রাইট লাইন ইস ইকুয়াল টু 1। ধরো এখানে আমি এর ভ্যালু যদি 2 নিতাম, এখানে 2 নিলে এখানে কি হতো, যে এটা আর সত্য হতো না। 2 কখনো 1 এর সমান হয় না, যখন সমান হবে না তখন কি হলো, এটার কাজ করবে না এই লাইন। তাহলে ইলসে গেল, যেখানে a ইজ ইকুয়াল টু 2 ইজ ইকুয়াল টু 1, এটা যেহেতু সত্য না, সত্য না হলে তারপরে স্টেটমেন্টে কাজ করবে না, তখন চলে আসবে কি ইলসে। ইলসে এসে কনসোল রাইট লাইন নট ইকুয়াল টু 1, মানে আমি যে এর ভ্যালু যেটা নিছি সেটা 1 এর সমান না। এই ইফ ইলস এরটা বুঝছো কিনা সবাই? জি স্যার বুঝতে পারছি। কারো যদি জি স্যার, জি স্যার। মানে কারো যদি সমস্যা হয় একটু বলবা যে স্যার আমি এটা বুঝতে পারি না, তাহলে আমি রিপিট করবো। হ্যাঁ, এগুলো সহজ, অলরেডি তোমরা তো ওই যে পাইথনে পড়ে আসছো, কঠিন হওয়ার কথা না। জি স্যার। তাহলে আমরা পরের স্টেটমেন্টে যাই। হুম, এটা কি হচ্ছে নেস্টেড ইফ। নেস্টেড ইফ মানে কি, একটা ইফ এর মধ্যে আরো যদি শর্ত থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই নেস্টেড ইফ এর প্রয়োজন হয়। এখানে দেখো যে আমি কিছু একটা ভ্যালু নিছি ইন্টিজার ফার্স্ট, এটা কি একটা ভেরিয়েবল, তার ভ্যালু কত 5। সেকেন্ড, এটা একটা ভেরিয়েবল, তার ভ্যালু কত 3। এখানে কন্ডিশন দিছে যে যদি ইফ ফার্স্ট নাম্বার যদি সেকেন্ড হয়, তার মানে ফার্স্ট নাম্বার কত 5 আর সেকেন্ড নাম্বার 3, তাহলে 5 এবং 3 যদি ইকুয়াল হয়, তাহলে এই অংশটা কাজ করবে যে কনসোল রাইট লাইন দিস টু নাম্বার আর ইকুয়াল। এখন দেখো এখানে তো আর সমান নেই, 5 আর 3 কখনো সমান না, যেহেতু এই কন্ডিশন এখানে সত্য না, তাহলে নিচে চলে আসলো, এসে আবার বললো ইলসে আসলো। ইলসে এসে ইলসের মধ্যে আবার আর একটা কন্ডিশন দিছে যে ইফ ফার্স্ট নাম্বার যদি সেকেন্ড নাম্বারের চাইতে বড় হয়। এখন দেখো ফার্স্ট নাম্বার আমার কত আছে 5 আছে, সেকেন্ড নাম্বার কত আছে আমার 3 আছে, তার মানে এই কন্ডিশনটা কিন্তু সত্য। সত্য হলে এখানে এই ইফ এর আন্ডারে যে স্টেটমেন্ট আছে, যেমন কনসোল রাইট লাইন the first number is greater than, তার মানে ফার্স্ট নাম্বার যেটা 5 অবশ্যই কি 3 এর চাইতে বড়, তাহলে এখানে সত্য হয়ে গেল। এখন এটাও যদি সত্য না হয়, তাহলে ইলসে এসে কনসোল রাইট লাইন সেকেন্ড নাম্বার ইজ গ্রেটার দ্যান। তার মানে কি একটা শর্তের মধ্যে আরো একাধিক যখন শর্ত আমরা প্রয়োগ করব, তখন আমাদের এই যে নেস্টেড ইফ ব্যবহার করতে হবে। আমরা সম্ভবত ম্যাট্রিক্সের গুণ করার একটা প্রোগ্রাম করছিলাম, অ্যালগরিদম মানে অ্যালগরিদম সাবজেক্টে, তোমরা করছো কিনা জানি না, যে ম্যাট্রিক্সের গুণ করার একটা অ্যালগরিদম। সেখানে দেখবো যে এরকম অনেকগুলো ইফ এর প্রয়োজন হয়। আবার আমি একটা প্রোগ্রাম করাইছিলাম যে কি বলে 3টে সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করে, সেখানে অনেকগুলো ইফ ব্যবহার করার প্রয়োজন হয়। তাহলে যখন একাধিক শর্ত আসবে, তখনই আমাদের কি লাগবে, যে নেস্টেড ইফ লাগবে। তাহলে আমরা পরবর্তী গেলাম। এরপরে হচ্ছে যে সুইচ কেস স্টেটমেন্ট। এই সুইচ কেস স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। কেন, ধরো আমরা নর্মালি যখন বাসার সুইচ বোর্ড দেখি, তখন দেখো একটা সুইচ চাপলে ফ্যান চলে, একটা সুইচ চাপলে
লাইট লাইট চলে, আর একটা সুইচ চাপলে দেখা যাচ্ছে যে ডিম লাইট জ্বলছে। তার মানে এক একটা সুইচের এক এক ধরনের কাজ আছে, তাই না? তাহলে এখন সুইচ ভ্যালুটা কখন লাগে, এরকম যখন তুমি একাধিক কোনো ফাংশন তৈরি করবা, যে আমরা তো নর্মালি ছোট 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 প্রোগ্রাম করি, সেই ক্ষেত্রে আমাদের আহ, অতগুলা সমস্যার সম্মুখীন হতে হয় না। কিন্তু আমরা যখন অনেকগুলো ফাংশন ইউজ করব, ফাংশনের মধ্যে যখন আমরা যেমন ওই যে কুইক শট আছে, না স্ট্যাক কিউ আছে, এইসব প্রোগ্রাম করতে যাই দেখবো যে কেস ভ্যালুটা কত দরকার, সুইচ এক্সপ্রেশনটা। তো এখানে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যেটা হচ্ছে যে ধরো ভাওয়াল এবং কনসোনেন্ট। ভাওয়াল এন্ড কনসোনেন্ট বের করতে হলে আমাদের ভাওয়াল সংখ্যা আছে 5টা, তো এই 5টা বাদে সবগুলো কনসোনেন্ট। তাহলে আমি এখানে কেসগুলো সেট আপ করতে পারি, সুইচে ব্যবহার করে খুব সহজে আমরা এই কাজটা করতে পারি। চলো, তাহলে কি হলো, সুইচ কি করে, এখানে দেখো সুইচ ভেরিয়েবল এক্সপ্রেশন দেখা যাচ্ছে, সুইচ ভেরিয়েবল এক্সপ্রেশন। হ্যালো, জি স্যার, জি জি স্যার, স্যার। দেখতে পাচ্ছি। নিচেই দেখা যাচ্ছে। তাহলে এই যে সুইচের মধ্যে যে ভেরিয়েবল অবলিক এক্সপ্রেশন, এখানে যে ভ্যালুটা আমি দেব তার উপরে ডিপেন্ড করে নিচে এই কেস ভ্যালুর সাথে মিলাবে। ধরো ভেরিয়েবল বা এক্সপ্রেশনে আমি যদি দেই 2, তাহলে ভিতরে আসবে, সে ভিতরে এসে প্রথমে কেস ভ্যালু 1 এর সাথে মিলাবে। 1 এ এসে দেখলো যে কেস ভ্যালু এটা তো 1, আর উপরের এক্সপ্রেশন বা ভেরিয়েবলে দেওয়া আছে 2, তার মানে সে কেস ভ্যালু 1 এর আন্ডারে যা আছে, যতগুলো স্টেটমেন্ট আছে, সেটা কখনো কাজ করবে না। ব্রেক করে আবার নিচে চলে আসবে, নিচে এসে কেস ভ্যালু 2 তে মিলাবে। এখন কেস ভ্যালু 2 তে এসে দেখলো যে হ্যাঁ তার সাথে মিলে গেছে, তাহলে মিলে গেলে তার আন্ডারে যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো সে এক্সিকিউশন করে ব্রেক করে এই সুইচ কেস থেকে বের হয়ে যাবে। ধরো এইভাবে এরকম কেস ভ্যালু 1, কেস ভ্যালু 2, কেস ভ্যালু 3, এরকম n পর্যন্ত আমি কেস ভ্যালু নিতে পারি। এখন n পর্যন্ত কেস ভ্যালু, ধরো 10টা কেস ভ্যালু নিলাম আমি। এই 10টা কেস ভ্যালুর মধ্যে আমি উপরে যে ভেরিয়েবল এক্সপ্রেশনের যে ভ্যালুটা দিলাম, এই 10টার মধ্যে কোনোটাই ম্যাচ করলো না। যখন ম্যাচ না করবে তখন কি হবে, যে এই যে ডিফল্ট যেটা আছে একেবারে লাস্টে, স্টেটমেন্ট এক্সিকিউট ইফ নো কেস ম্যাচ, মানে উপরে কোনো কেস ভ্যালুর সাথে যখন ম্যাচ না করবে, তখন ডিফল্ট হিসেবে আমি একটা বলে দিতে পারি। ধরো যে আমরা সিজিপিএ বা গ্রেড নির্ণয় করি, তাই না? সেক্ষেত্রে আমরা কি করি যে 80 পেলে এ গ্রেড, 70 পেলে 80 পেলে প্লাস, 70 পেলে এ গ্রেড, 60 পেলে এ মাইনাস, এরকম করতে করতে ধরো ডি গ্রেড পর্যন্ত আসলাম। ধরো একটা ছেলে 33 এর নিচে পাইছে, 30 পাইছে, তাহলে উপরের কোনোটার সাথে তার গ্রেড মিলবে না। তখন এই ডিফল্ট হিসেবে বলবে যে ইউর গ্রেড ইজ ফেল। তাহলে উপরের কোনো কেস ভ্যালুর সাথে যখন না মিলবে, তখন ডিফল্ট একটা স্টেটমেন্ট দিতে হবে যে কোনোটাই মিললো না। তো এখানে দেখো একটা প্রোগ্রাম আছে, ছোট একটা প্রোগ্রাম, আমি আরো কিছু প্রোগ্রাম দেখাবো। তো এর মধ্যে আছে এই কেস ভ্যালু দিয়ে। হুম তাহলে এখন দেখো কেস ভ্যালু দিয়ে আমি এই যে এখানে দেখো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট, এর মধ্যে ক্যারেক্টার সিএইচ আছে। তো ক্যারেক্টার এটা না দিয়ে আমি অন্য একটা দেখাচ্ছি, ধরো। তাহলে এই অধ্যায়ের এই পর্যন্তই। হ্যাঁ, আমি কিছু প্রোগ্রাম দেখাবো এখন। তাহলে এই যে ইফ এলস, নেস্টেড ইফ, তারপরে সুইচ কেস, মানে এটা থিওরিক্যালি বুঝছো কিনা, কারো প্রবলেম থাকলে বলো। হ্যালো, না স্যার, প্রবলেম স্যার, সুইচের ব্যাপারটা আরেকটু যদি দেখাইতেন ভালো করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুইচের বিষয়টা হচ্ছে যে আহ, আচ্ছা আমি একটা প্রোগ্রামে যাই, তখন মনে হয় ক্লিয়ার হবে, তাই না? জি স্যার। তো আমরা একটা প্রোগ্রামে যাই, ধরো এখানে দেখো, আর একটু মনে হয় আর ক্লিয়ার হওয়ার কথা। দেখতে পাচ্ছ একটা স্ক্রিন? হ্যালো, জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। এখানে দেখো আমরা ওই যে আগে যেটা করে আসলাম, যে ইফ
এখানে আরো একটু সুন্দর করে প্রোগ্রাম করা আছে, এগুলো তোমরা পরবর্তীতে কালেক্ট করবে। The integer x is equal to 20, integer y is equal to 18. If x is equal to x is greater than y, দেখো আমার x এবং y এর একটা ভ্যালু সেট করা আছে, তো এই ভ্যালুটা এখানে আমি কি করলাম, কন্ডিশন দিলাম স্যার যে দেখা যাচ্ছে না তো স্যার, দেখা স্যার যাচ্ছে। এখানে তো অন্য প্রোগ্রামটা দেখা যাচ্ছে না। এবার এখানে ফর লুপ এসে আছে স্যার, লুপ এরিয়া। হ্যাঁ ফলো, জি স্যার। আচ্ছা আচ্ছা দাঁড়াও, 41 নাম্বার ইয়াতে আছে স্যার। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এবার দেখা যাচ্ছে? জি হ্যালো, স্যার, এখন দেখা জি যাচ্ছে। স্যার, জি স্যার। এবার দেখা যাচ্ছে, ওকে। তো এখানে দেখো যে এই যে আমি এক্স এবং ওয়াই এর ভ্যালু দিছি এখানে, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তার মানে 20 আর 18 এর মধ্যে তুলনা স্পেস করবেন। ইফ কন্ডিশন ক্লাস প্রোগ্রাম সেগুলো দেখা যাচ্ছে। আচ্ছা স্যার যখন কথা বলছে সবাই মিউটে থাকতে পারছো না? তাহলে এখন দেখো যে এক্স যদি ওয়াই এর চাইতে বড় হয় তাহলে কি এটা কন্ডিশন সত্য না মিথ্যা হবে? এক্স এর ভ্যালু হচ্ছে 20 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 18, তাহলে নিশ্চয়ই এক্স এর যে ভ্যালুটা 20, ওয়াই 18, এখানে তাহলে কন্ডিশন সত্য। সত্য হলে রাইট লাইন এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। দেখো এখানে একটা শর্ত, ইফ এর ক্ষেত্রে আমি বলছিলাম কি একটা শর্ত থাকবে, একটা শর্ত কন্ডিশন সত্য হলে কাজ করবে, সত্য না হলে কাজ করবে না। এখন এখানে যদি আমি চেঞ্জ করে দেই যে 20 এর জায়গায় এক্স এর জায়গায় 18 আছে, ওয়াই এর জায়গায় 20 আসছে, তাহলে কি হলো, কন্ডিশন মিথ্যা হয়ে যাবে না? মিথ্যা হয়ে যাবে, এক্স তখন 18 হবে, ওয়াই তখন 20 হয়ে যাবে, 18 কখন ওয়াই চাইতে বড় হবে না, সুতরাং এই কন্ডিশন মিথ্যা। মিথ্যা হলে এই কাজটুকু সে করবে না। এরপরে আসে জি যে স্যার, জি স্যার। এরপরে ইফ এলস এর, দেখো এর ভ্যালু 20, বি এর ভ্যালু 25, এখানে এ যদি বি এর চাইতে বড় হয়, এ মানে কি 20, বি মানে 25, তাহলে এ বি এর চাইতে কখনো বড় হয় না, 20 কখনো 25 এর চাইতে বড় হতে পারে না, যেহেতু বড় হতে পারবে না জি তো স্যার। কন্ডিশন মিথ্যা। মিথ্যা হলে এই লাইন কাজ করবে না। এই লাইন যখন কাজ করবে না তখন কন্ডিশন মিথ্যা, তো ইলসে আসলো। ইলস মানে কি অথবা, অথবা তাহলে কি, যেহেতু এ বি এর চাইতে বড় হচ্ছে না, মানে 20 25 এর চাইতে বড় হচ্ছে না, তার মানে নিচের এসে বলবে যে বি ইজ গ্রেটার দেন এ, তার মানে 25 এ বি এর চাইতে বড়। এই ফিলস চলে গেল। এরপর আসি তাহলে স্যার ওই দুইটার ভিতর থেকে যে কোনো একটা দেখাবে? দুটোর ভিতর থেকে একটা দেখাবে, হ্যাঁ। এখানে ইফ এলস এর কাজই হচ্ছে যে কোনো একটা শর্তকে সে এক্সিকিউট করবে, যদি সত্য হয় তাহলে ওর আন্ডারে যেটা আসবে সেটাকে এক্সিকিউট করবে এ লাইন, আর যদি মিথ্যা হয় তাহলে এ লাইন সে এক্সিকিউট করবে। একই সময় দুইটা করবে না, যে কোনো একটা করবে। আর ইফ এর ক্ষেত্রে ছিল কি যে একই সময় শুধু একটাই সে এক্সিকিউট করবে, যদি কন্ডিশন সত্য হয় তাহলে এক্সিকিউট করবে, আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে সে এক্সিকিউট করবে না। জি স্যার, বুঝতে পারছি। এরপরে আসি আমরা এগুলা কি আমরা এখন প্র্যাকটিক্যালে দেখাবো না তোমরা বুঝতে পারবা, তোমরা নিজেরা করতে পারবা? স্যার একটু দেখালে ভালো হয় স্যার। স্যার দেখিয়ে দিলে ভালো হবে। জি স্যার, দেখি। জি স্যার, জি স্যার। তাহলে স্যার সময়টাও বিবেচনায় রাখতে হবে, কারণ জুমে স্যার পেইড বাদে 30-40 মিনিটের বেশি ক্লাস করা যায় না, হাইস্ট 40 মিনিট এখন আবার ঢুকবা, সব সমস্যা নেই, জায়গায়। আবার ঢুকবা। এখন সমস্যা নাই স্যার, এখন ওই 30-40 মিনিট আর দেয় না। আমরা একটা প্রোগ্রামে যাই। স্যার একটা বলো কাজ করা যাবে স্যার? বলো। স্যার হ্যাঁ আমি বলতেছি যে হচ্ছে ক্লাস শেষে যে 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 এই যে আপনার হচ্ছে যে প্রেজেন্টেশন ক্লাসটা কি স্যার এই চ্যাট লিস্টে দেওয়া যাবে? আমরা ডাউনলোড করে নিতাম স্যার, আমাদের হ্যাঁ তো হ্যাঁ উঠে হ্যাঁ, সুবিধা দেওয়া হতো যাবে, স্যার। দেওয়া যাবে, দেওয়া যাবে। তাহলে ওই চ্যাট লিস্টে দিয়ে দেন, আমরা সবাই ডাউনলোড করি।
আচ্ছা নতুন ভালো উইন্ডোজ হতো কি স্যার দেখতে? যদি গুগল ড্রাইভে ক্লাসটা দিত, তাহলে সবাই যার যার মতন বের করে নিত। হ্যাঁ হ্যাঁ, আমি এই সবগুলো দিয়ে দেবো, রেকর্ড করতেছি তো, সমস্যা নেই। আচ্ছা তোমরা কি এই যে ভিজুয়াল স্টুডিও এই পেজটা দেখতে পাচ্ছ? জি স্যার, জি জি স্যার। স্যার, আচ্ছা দেখা যায়। দেখা যাচ্ছে। ওকে ওকে। আচ্ছা আমরা নতুন একটা নিয়ে নেই, এটা করা ছিল আমি খুঁজে পাচ্ছি না। তাহলে কনসোল অ্যাপ্লিকেশন আমরা ওকে করলাম। কালকে আমরা শিখবো হচ্ছে ফর হোয়াইল ডু হোয়াইল লুপ, ঠিক আছে? ওটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে 2 অধ্যায় শেষ হয়ে যাবে আজকে। স্যার কালকেও কি এই সময় ক্লাস? হ্যাঁ কালকে এই সময় ক্লাস। কাজ করতেছে। স্যার একটা কথা বলার ছিল। বলো বলো। স্যার বিষয়টা হচ্ছে এমন যে অনেকেই জানে না যে ক্লাস হচ্ছে, ইনফ্যাক্ট আমিও জানতাম না। আর এটা অবশ্যই আমাদের উচিত সবাইকে শেয়ার করার। আচ্ছা আচ্ছা, আমরা ধরো একটা প্রোগ্রাম সুইচের ব্যাপারটা করি। সুইচ ধরো একটা ভ্যালু নিলাম a সমান সমান 2, তাহলে সুইচ এ দেখা যাচ্ছে না? জি স্যার, হ্যাঁ কেস টু 1 যদি দেই 1 console dot write line একটা করবো, বাকিগুলো কপি পেস্ট করবো। ইন্টার নাম্বার টু দিলাম বা 1 দিলাম, 1, তারপরে ব্রেক, ব্রেক। এটা কি আমরা কয়েকবার কপি করে নেই। টু 3 এখানে দিলাম ডিফল্ট ডিফল্ট। এখানে আর কেস থাকবে না। console dot read key এবার দেখো আমি একটু বুঝাই, দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখো এখন আমি ইন্টিজার a মানে কি, আমি এর মধ্যে কি নিয়েছি? শুধু 2, তাই না?
এর মধ্যে জি টু স্যার। নিছি। তাহলে এখন সুইচের মধ্যে আমার এ আছে, এই সুইচের মধ্যে এ থাকা মানে কি, আমার এর মধ্যে যে ভ্যালু আছে সেইটা, তার মানে এ মানে 2। এখন নিচে আসলো কেস 1, এর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে 2। তাহলে প্রথমে কেস ভ্যালু 1 এর সাথে মিলাবে, দেখবে যে মিল নেই। এরপরে যদি কেস ভ্যালু 1 এর সাথে না মিলে তাহলে তো এটুকু আর কাজ করবে না, না কাজ করলে কেস ভ্যালু 2 তে আসলো। কেস ভ্যালু 2 তে এসে দেখলো যে আমি এর মধ্যে যে ভ্যালুটা নিয়েছি সেটা এই কেস ভ্যালু 2 এর সাথে মিলে যাচ্ছে। তার মানে এই যে এখানে যে ভ্যালুটা দেব কেস, তারপরে যে ভ্যালু, কেসের পরে 1 2 3 4 হতে পারে এ বি সি ডি, হতে পারে 10 15 20, এরকম যে কোনো সংখ্যা, যে কোনো ভ্যালু, যে কোনো ক্যারেক্টার দিয়ে আমি এই কেসগুলো কি করতে পারি, স্যাটিসফাই করাইতে পারি। তো এখন এই একটা প্রশ্ন, বলো। মানে এখানে ইন্টিজার বা যে যদি আমি স্ট্রিং নিতে চাই, হ্যাঁ স্ট্রিং ও হ্যাঁ, নিতে পারবে। এটা শুধুমাত্র কন্ডিশনটা কি স্যার, যে ইকুয়াল ইকুয়াল ডবল ইকুয়াল, মানে দুই পারে সমান আছে কিনা এটা না চেক করে? না না না, এটা তো এখানে দেখো আমি কি নিয়েছি, ইন্টিজার একটা ভেরিয়েবল নিয়েছি, সেই ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু রাখছি, এখানে তো আমি কন্ডিশন না এখানে। না, এখানকার কথা করছেন, এই যে কেসের ভিতরে যে ওয়ান লেখছি, ও মনে করেন আমি এর ভিতরে একটা স্ট্রিং নিলাম, সেটার নাম একটা কিছু দিলাম, ধরো, স্ট্রিং নিলাম আর কি। হ্যাঁ এ বি সি ডি এখন যা এই কিছু কেসেও হতে আমি পারে। ওই স্ট্রিংটা বসাইলাম, এই কেসের কেসে না, এখানেও আমি স্ট্রিংটা বসাইলাম। হ্যাঁ হ্যাঁ, ধরো তুমি একটা তাহলে একটা ভেরিয়েবল নিলে, ধরো অন্য কিছু নিতে পারো, ধরো এখানে আমি আর একটু দেখি যে ক্যারেক্টার, ক্যারেক্টার ক্যারেক্টার বি, তাহলে বি এর সমান সমান তুমি একটা ধরো কোন একটা সংখ্যা নিলে যে এফ এফ, এটা কি একটা স্ট্রিং, তাই না? ডাবল কোটেশন মানে কি স্ট্রিং, জি স্যার। স্ট্রিং অথবা সিঙ্গেল কোটেশন নেবে, সিঙ্গেল কোটেশন, এই তো সিঙ্গেল কোটেশন, হ্যাঁ সিঙ্গেল কোটেশন। তাহলে এটা একটি ক্যারেক্টার, তাই না? আগেরটা ছিল কি সংখ্যা। এখন এই সুইচের মধ্যে যেটা হয়, এই যে এটাকে বলে ইনডেক্স বা ভেরিয়েবল বা এক্সপ্রেশন বলছিলাম। এক্সপ্রেশন যেটা হবে সেই ভ্যালুর সাথে নিচের কেস ভ্যালুর সাথে মিলাবে। আমি এক্সপ্রেশনের মধ্যে যা দেব, যদি ক্যারেক্টার টাইপ হয় তাহলে কেস ভ্যালু এগুলো কি ক্যারেক্টার হবে। এখানে যদি স্ট্রিং আসে তাহলে এটা কি হবে, স্ট্রিং হবে। ঠিক আছে? তো এখন দেখো, তাহলে এর মধ্যে আমি নিছি কি 2, 2 এর সাথে আমার বাকিগুলা মিলাবে, মিলাই দেখলো যে এখানে কেস ভ্যালু 2 এর সাথে মিলছে, তার মানে আমার এটা কাজ করবে। আবার দেখো যে যদি আমি এখানে 2 এর পরিবর্তে অন্য কিছু নেই, ধরো আমি এখানে নিলাম কত 4, ঠিক আছে? এখন এই 4 নিলে এ মানে কি 4, তাহলে কেস ভ্যালু 1 এর সাথে মিলাবে, মানে আমার ভ্যালু তো 4, তাহলে কেস ভ্যালু 1 এর সাথে মিলাবে মিথ্যা, কেস ভ্যালু 2 এর সাথে মিলাবে মিথ্যা, কেস ভ্যালু 3 এর সাথে মিলাবে মিথ্যা। এই কেউ কি পেন টুল ব্যবহার করতেছে নাকি? হ্যালো হ্যালো, না জি স্যার, স্যার, আমরা শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে উপরে দেখো আমি যখন কেস ইন্টিজার a সমান সমান 4 নিছি, তাহলে উপরের কেস 1 2 3 কারোর সাথে মিললো না। হ্যাঁ, যখন মিললো না তখন এই যে ডিফল্ট হিসেবে, তাহলে এখানে আমি একটা যেটা লিখবো যে ইউর ইন্টার নাম্বার নট ম্যাচ, হ্যাঁ নট ম্যাচ, ম্যাচিং তো ম্যাচিং হলো না, তাহলে ইউর ইন্টার নাম্বার এখানে আমরা চেঞ্জ করে দেই 2, এর ইন্টার নাম্বার কি 3, আমরা যা ইন্টার করছি সেটা এই ভ্যালুগুলো না। তাহলে দেখো উপরের কোনোর সাথে মিললো না, এই জন্য ডিফল্ট হিসেবে ইউর ইন্টার নাম্বার নট ম্যাচিং। এখন তুমি যদি বলো যে একটা প্রশ্ন আসতে পারে যে কোন একটা ক্যারেক্টার ভাওয়াল না কনসোনেন্ট, তুমি কিভাবে মিলাবা, তখন তোমাকে কি করতে হবে যে এখানে তোমার যে এইটা নিতে হবে, আমি দেখে হয় কিনা, ক্যারেক্টার, ওইখানে কি সবগুলা ভাওয়েল দিতে হবে? না তুমি অন্য কিছু দিতে পারো, ক্যারেক্টার সমান সমান এটা, হ্যাঁ এ
হ্যাঁ এখানে ধরো ক্যারেক্টার দিলা সিএস, তাহলে এই যে ক্যারেক্টার টাইপে আমি নিছি, এখানে তুমি তো আর ক্যারেক্টার দিতে পারবো না। ধরো এখানে দিতে পারবো তুমি এ দিলাম, আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিলাম এ, এটাও হ্যাঁ। তারপরে এখানে তুমি দিলা ধরো এ ই ই, তারপরে দিয়ে দেবো এ ই আই আই। তোমরা এটা ফুললি বাসায় চেষ্টা করবো। তাহলে এখন দেখো আমি এখানে কি করছি, ক্যারেক্টার সিএইচ সমান এ দিছি, তাহলে এখন কেস ভ্যালু সিএইচ মানে কি এ, এখন কেস ভ্যালু এখানে মিলাবে যে আমি যে সিএইচটা আছে সেটা এর সাথে যদি মিলে, তাহলে ইওর লেটার ইজ কি হবে, ইওর লেটার ইজ ভাওয়াল, এল ই ডাবল টি আর লেটার ইজ ভাওয়াল, ভি ও ডাব্লিউ ই এল ভাওয়াল। এখন দেখো আমি যদি এখানে এ না নিয়ে যদি নেই বি, ক্যারেক্টার সিএইচ সমান সমান বি, এখন দেখো বি সিএইচ এই সুইচ কেস এর মধ্যে আসলো কি বি, এখানে আসলো কি এ, এর সাথে তো মিলবে না, ই এর সাথে মিলবে না, আই এর সাথে মিলবে না, না মিলে ডিফল্টে বলবে যে ইওর লেটার ইজ কনসোনেন্ট, CON consonant কনসোনেন্ট। তাহলে এখন তাহলে তুমি এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, তাহলে এরকম পাঁচটা তুমি ভাওয়াল সাজাইলা কেস ভ্যালু দিয়ে। আর এখানে তুমি তুমি যদি লেখো যে সিএইচ, এখানে যে ভ্যালুটা নিবা এটা কিবোর্ড থেকে নিতে পারো, তখন এন্টার দা ক্যারেক্টার, তুমি যে ক্যারেক্টারটা এখানে ইনপুট নেবে সেই ক্যারেক্টারের সাথে এই কেসগুলোর সাথে মিলাবে। তাহলে পাঁচটা ভাওয়াল, তুমি পাঁচটার মধ্যে যে কোনো একটা কেস যদি তুমি নিয়ে এসো সিএইচ এই যে সুইচের মধ্যে, তাহলে এর মধ্যে যে কোনো একটার সাথে মিলে যাবে এই পাঁচটার মধ্যে এই আই ও এর, তখন এটা বলবে যে ইওর লেটার ইজ কে ভাওয়াল। আর পাঁচটা বাদে বাকি যাই তুমি প্রেস করো সবগুলাকে বলবে ইওর লেটার ইজ কনসোনেন্ট, এল ই ডাবল টি কনসোনেন্ট। আর বাকিগুলো কি করবে, এর লেটার ইজ ভাওয়াল, সবগুলা কি পাঁচটা সবগুলাই ভাওয়াল আর বাকি সবগুলা কনসোনেন্ট। দেন সুইচ কেস বুঝতে পারছো কিনা, কারো কোনো সমস্যা আছে আর? না স্যার, না স্যার। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। ইলসিফ নাই প্রোগ্রামে, কি ইলসিফ কি ব্যবহার করা পেজটা যায়? রান করানো যাবে না? ইলসিফ? জি স্যার। হ্যাঁ হ্যাঁ ইলসিফ তো আরো সহজ, তুমি একটা ইফ দিয়ে বাকিগুলো ইলসিফ এলসিফ এলসিফ করে যাওয়া, সর্বশেষে ইলসি যাওয়া, ওই যে নেস্টেড ইফ মানে এর আমি মতো। যদি সুইচ ব্যবহার করতে না চাই, আমি যদি ইলসিফ ব্যবহার করি তো সমস্যা আছে? না কোনো সমস্যা নাই। ধরো তোমাকে বললো যে গ্রেড নির্ণয়ের একটা প্রোগ্রাম লেখো, তুমি এলসিফ ব্যবহার করতে পারো, কেউ ব্যবহার করতে পারে সুইচ ব্যবহার করে। তাহলে কি করবে, যে জাস্ট একটা মার্ক নিবে, সে মার্কের সাথে তুলনা করবে কেস ভ্যালুর সাথে, যদি 80 পায় তাহলে লেটার ইজ ইওর গ্রেড ইজ প্লাস, যদি 70 হয় ইওর গ্রেড ইজ এ, এরকম কেস ভ্যালু মিলাবে সে। ধরো 80, 70, 60, 50, 40 এগুলা মিলে বাকিগুলো সব এফ গ্রেড। বুঝতে পারছো? এন্ড ইফ এলসি বা ইফ এলস, নেস্টেড ইফ এলস, ইফ এলস এগুলা সবই সুইচ কেজের মতোই কাজ করবে, তবে সুইচের এক্সট্রা এইগুলাই সুবিধা যে একটার সাথে মিলাবে বাকিগুলোর সাথে আর সে মিলাবে না। তো আজকে এ পর্যন্তই আমাদের ক্লাস। আগামী ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে লুপিং সিস্টেম, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এগুলো নিয়ে কাজ করব। আর এরপরে যেগুলো আছে পরীক্ষার জন্য যেটা থাকবে যে গ বিভাগে তোমার সবগুলাই প্রশ্ন থাকবে, 30 মার্কের 30 মার্কেরই প্রশ্ন থাকবে, এবং এই জন্য প্রোগ্রামটা একটু গুরুত্বপূর্ণ বেশি। তুমি থিওরি যেভাবে কভার করতে পারবো, কিন্তু প্রোগ্রাম তো কভার করতে পারবো না। সেজন্য আমার মনে হয় প্রোগ্রাম আসবে। হ্যাঁ, তুমি দেখোনি বিগত সালে যত প্রশ্ন আছে সেগুলো সবই তোমার আমাকে হবে। সাজেশন দিবেন না? হ্যাঁ সিলেবাস কি একটু কম করা হবে না? হ্যাঁ সাজেশন তো দেব।
আচ্ছা বই পুরো বইয়ের কি পরীক্ষা হবে নাকি সিলেবাস শর্ট করে পরীক্ষা নেবে? এখন পুরা বই আহ, আমরা তো এখন কিছু বলতে পারছি না, বুঝতে পারছো? পুরা বই নিলে স্যার মারা যাবো স্যার। কিছু আমাদের বলা আসবো আমাদের আসলে যাবে। ওকে, তো তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই নাকি? কার কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার আপনি স্যার চ্যাটে স্যার যে রেকর্ডটা দিয়ে দেন স্যার। প্রেজেন্টেশনের কি কি বলো? চ্যাটে হচ্ছে স্যার আপনি এটা দিয়ে দেন স্যার, ওই যে প্রেজেন্টেশনের ফাইলটা। আচ্ছা আচ্ছা, প্রেজেন্টেশনের ফাইল আমি দিয়ে দেবো। হ্যাঁ, জি স্যার। তো ঠিক আছে আচ্ছা আমার সবাইকে। ভিডিওটা কোথায় পাবো স্যার? আমি ওই যে এটা ইউটিউব চ্যানেলে, আমার তো ইউটিউব চ্যানেল ওরকম নাই, আমি জি স্যার। আমি ওই চ্যানেল দিয়ে দেবো না, ওখান থেকে দেখে নিও। আগামী ক্লাসটা আরো ওকে প্রাণবন্ত স্যার। জি আরো স্যার। প্রাণবন্ত জি স্যার। হবে এই আশা করি। হ্যাঁ।